বেশ অনেকদিন পর আব্বুর সাথে আমার বের হওয়া। মোস্ট অফ দ্য টাইম আম্মুর সাথে বের হওয়া হয় যেকোনো প্রয়োজনে। আজকে আমি আর আমার আব্বুজান চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ সারাদিন কোথায় যাচ্ছি কি করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। গাড়ির জানালার দিকে তাকাতেই চোখ পড়লো মেঘ আচ্ছন্ন আকাশের দিকে। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গাড়িতে বসে বাহিরের এই বৃষ্টি আচ্ছন্ন আবহাওয়া উপভোগ করতে আমার ভালোই লাগছিল। আবহাওয়া দেখতে সুন্দর হলেও বা নিজের কাছে ভালো লাগলো, তবে আমাদের আজ যাত্রাটা একটু কষ্টময় হয়ে গিয়েছিল। আসলে বৃষ্টির দিনগুলোতে কোথাও বের হওয়া বা কেনাকাটা করা একটু ঝামেলাদায়ক হয়ে যায়। আজ সকালে যখন বৃষ্টি নামছিল তখনও ভেবেছিলাম আজকে আর বের হওয়া হবে না হয়তো। আজ বেশ কয়েকদিন ধরে আমাদের প্ল্যানিং চলছে যে আজ না কাল আমরা বের হব, তবে আজকে বৃষ্টি থাকা সত্ত্বেও আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায়। এর মধ্যে বেশ কিছুক্ষণ আমি ঘুমিয়েছিলাম যেহেতু অনেক ভোরে রওনা হয়েছি আমরা। যখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে আমাদের গাড়িটি যাচ্ছিল তখন আব্বু আমার ঘুম ভাঙায় এবং বলে সুন্দর দৃশ্য চলে যাচ্ছে তো ভিডিও করবে না। আমার এই বিষয়গুলো খুব ভালো লাগে যে না, আমার এই ভিডিও করার ক্ষেত্রে আমি ফুল সাপোর্ট পাই আমার ফ্যামিলির কাছ থেকে। তবে আমি টাইম মতো এই ভিডিওর পেছনে সময় দিতে পারছি না। আমাদের গাড়িটি যে থামে গুলিস্তান গোলাপসার মাজারের সামনে। গুলিস্তান মাজারের সামনে দাঁড়ালে হাতের বাম সাইডে রয়েছে রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সকালে যেহেতু বাসা থেকে বের হয়েছি নাস্তা করা হয়। আমরা রেস্টুরেন্টে প্রবেশ করার পর ফ্রেশ হই, দেন খাবার অর্ডারের কিছুক্ষণ পরে সালাদ ডাল সবজি এগুলো দিয়ে যায়। আমরা সকালে নাস্তা হিসেবে নিয়েছিলাম 4টা নান রুটি, তার সাথে আরো নিয়েছিলাম ডাল সবজি। এবং আশেপাশে লক্ষ্য করলাম যে মানুষের ভিড় ভালো, দেখে বোঝা যাচ্ছে এই রেস্টুরেন্টের খাবার কম বেশি সবারই অনেক বেশি পছন্দ। আমি যেহেতু ডায়েটে আছি খুব কম খাওয়ার চেষ্টা করছিলাম, বাট খাবারগুলো আসলে অনেক বেশি মজা ছিল। আমি সবজির পাশাপাশি ডাল নিয়েছি এবং সালাদটাও অনেক বেশি খেয়েছিলাম। ও গাইস, বলতে ভুলে গিয়েছিলাম আমরা কিন্তু এর পাশাপাশি খাসির নেহারিও নিয়েছিলাম। এটা ছিল আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফুড, আই লাইক ইট ভেরি মাচ। আপনারা যদি গুলিস্তানে যান আমি রিকমেন্ড করবো তাদের রেস্টুরেন্টে যে একবার হলেও খাওয়ার জন্য। আর আমি যখন খাওয়া শেষ করে উঠবো বেসিং এ যাবো হাতটা ক্লিন করার জন্য, তারা আমাকে যেতে মানা করলো। নিয়ে এসেছে গরম পানির সাথে লেবু। হাতটা সুন্দরভাবে ক্লিন করে মুছে নিয়েছি এন্ড লাস্টলি খাওয়া শেষ করেছি এক কাপ চা দিয়ে। আর আজকে সকাল নাস্তাটা আমার খুব ভালোই গিয়েছে। খাবার দাবার শেষ করে বিলটা পে করে বের হয়ে যায় আমরা রেস্টুরেন্টের বাইরে, এবং বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমরা রাস্তার এই পারে থেকে যখন ওই পারে যাই হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি নেমে যায় এবং আমি আর আমার আপু বৃষ্টিতে ভিজে যাই। তারপর আমরা একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য স্থানে। সারা রাস্তায় ফোনটি হাতে রেখেছিলাম এবং ক্যামেরা চালু রেখে, কেননা আমি চাচ্ছিলাম না সুন্দর একটি দৃশ্য আমার হাত ছাড়া না হোক। এবং বৃষ্টির সময় ঢাকা শহর কিন্তু একটু শান্ত নিরিবিলি, জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে মনে হলো তাই বললাম। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ইস্টার্ন মল্লিকা। আজকে আমরা এসেছি শপিং করতে এন্ড পাশাপাশি আরো কিছু কেনাকাটা আছে। দেন আমি আর আমার আব্বু ভিতরে এন্ট্রি নেই, ঘুরে ঘুরে দেখছি। আমরা যাওয়ার পরে হুট করে একটা দোকানের মধ্যে চলে যাই। প্রথমে একবার নিচতলা থেকে 5তলা অব্দি ঘুরে দেখেছি কোন দোকানে কেমন আইটেমের জামা বা কেমন ধরনের জামা পাওয়া যায়। আর এই ট্রিক্সটা হচ্ছে আমার আব্বু যে কোনো শপিং মলে গেলে প্রথমে পুরো শপিং মলটা একটা চক্কর দেবে, ঘুরে দেখবে কোথায় কি পাওয়া যায়, কেনাকাটা দেখা এগুলা শুরু করে। আমরা সর্বপ্রথম এই দোকানটিতে যাই। এই দোকান থেকে আমরা বেশ কিছু ড্রেস দেখি এবং এই দোকান থেকে আমরা 3টা ড্রেস নিয়েছি এবং তাদের দোকানের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর ছিল, পাকিস্তানি ইন্সপায়ার্ড। ইভেন তাদের কাছে অরিজিনাল পাকিস্তান ড্রেসও ছিল, মাস্টার কপিও ছিল। অনেকে মনে করে পাকিস্তানি ড্রেস মানে অনেক বেশি ভারী কাজ, স্টোন ওয়ার্কের কাজ করা, আসলে এমনটা না। আপনারা ইস্টার্ন মল্লিকে গেলে তাদের দোকানটা কিন্তু ভিজিট করতে আমি আপনাদের সুবিধার্থে অন্য একটি ভিডিওতে তাদের দোকানের ডিটেলস দিয়ে দিব। স্ক্রিনে এখন যে জামা দুটো দেখছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশি ড্রেস, মেড ইন বাংলাদেশ। ড্রেস দুইটা একটা পাকিস্তানি ব্র্যান্ড থেকে ইন্সপায়ার হয়ে বাংলাদেশে তৈরি করা হয়েছে এবং দুইটা ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল। আমি অন্য একটা ভিডিওতে আমি কি কেনাকাটা করলাম না করলাম সেগুলো কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। এবং এই দোকান থেকে কেনাকাটা শেষ করে আমরা অন্য আরেকটি দোকানে চলে যাই। পরবর্তী যে দোকানটিতে যাই এই দোকানের ড্রেসগুলো ছিল মারাত্মক সুন্দর এবং রিজনেবল এর মধ্যে। আমি আপনাদের জন্য এক্সট্রা একটা আলাদাভাবে ভিডিও করে নিয়েছি এই দোকানের, সেটাও শেয়ার করবো খুব শীঘ্রই। তাদের কিন্তু অনলাইন পেজও আসে, এই দোকানে চাইলে আপনারা অনলাইন থেকেও ক্রয় করতে পারেন। এই দোকান থেকে আমরা 7টা ড্রেস নিয়েছি। দুঃখজনক ভাবে আমি ড্রেসগুলোর ভিডিও করতে পারিনি, কেননা অনেক দোকানেই আছে ভিডিও অ্যালাউ না, তো ওইটা মনে করে অ্যাকচুয়ালি আমি আমার ফোনের ক্যামেরাটা চালু করি। পরে ভাইটা বললো যে না কেন করবেন না, আপনি আমার কাস্টমার, আপনি আপনার ড্রেসের ভিডিও করতেই পারেন। তবে লাস্টের দিকে ভাইয়াটা আমাকে ভিডিও করতে কিছুটা হেল্প করেছিল এন্ড এখানে আমাদের বিলটা লেখা হচ্ছিল। আমরা পুরো মার্কেট ঘুরে দেখি, বাট আমরা 2টা দোকান থেকে আমাদের ড্রেস কেনা সম্পূর্ণ করি। ইস্টার্ন মল্লিকা থেকে কেনাকাটা শেষ করে চলে যাই আমরা গাউসিয়া। গাউসিয়া আসার পথে অনেক বেশি বৃষ্টি ছিল আর আমরা নিচে নামতে পারছিলাম না, ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে। শুধু আমরাই না, আমাদের মতো অনেক মানুষই ওভার ব্রিজের উপরে ছিল। প্রচুর বৃষ্টি নামছিল, এর মধ্যে বের হওয়াটা ইম্পসিবল। এর মধ্যে বের হলে একদম ভিজে যাবো, তো বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। এবং ওভারব্রিজের 2 সাইডে অনেকে ছোট ছোট স্টল নিয়ে বসেছে, এই স্টলটা বেশ ভালো লেগেছিল আমার ছিল এন্ড এগুলোর মধ্যে আমার চোখ যায় ডোরিমনের উপর। আর নিউ মার্কেটে চলে গিয়েছিলাম গজ কাপড়ের জন্য, যেহেতু বৃষ্টি ছিল অনেক ভিডিও করতে পারি। এক হাতে অনেকগুলো ব্যাগ ছিল এবং বৃষ্টি থাকার কারণে বের করা ভিডিও করাটা আমি
ঠিক মনে করলাম ফোন বের করিনি, চাইনি কোনোভাবে আমার ফোনটা ইনজুরি হোক। আমরা গজ কাপড় এগুলো কিনা শেষ করে একটা রেস্টুরেন্টে বসি একটু রেস্ট নেওয়ার জন্য। এখানে আমরা একটা লাচ্ছি অ্যান্ড অরেঞ্জ জুস অর্ডার করে ফুচকা নিয়েছিলাম। আমি রেস্টুরেন্টে গেলে আর কিছু খাই বা না খাই, লাচ্ছি থাকলে এটারও মিস হয় না। আমাদের এই সাইডে কেনাকাটা শেষ করে চলে যাই বসুন্ধরা সিটি মলে। আমরা গিয়েছিলাম ভিডিও করার জন্য, কিছু স্ট্যান্ড কেনার জন্য। আপু প্রয়োজনে বাইকের জন্য, ইভেন ভিডিওর জন্য 2টা স্ট্যান্ড নেয়। আর সাথে কি কি নিয়েছে ওগুলো অ্যাকচুয়ালি আমি নাম জানি না। আর আপুর এগুলো কিনা দেখে আমার খুব ইচ্ছে করছিল একটা স্ট্যান্ড কিনা, অনেকদিন ধরেই ইচ্ছে, বাট কিনা হয়নি। তো ফাইনালি আমিও একটা ভিডিও মেয়ে নিলাম, ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ড। আর আমি আজকে ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি বসুন্ধরায় তেমন একটা ভিড় হবে না, তবে আজকে আরো অনেক বেশি মানুষের আসছিল। এবং আমি ভিডিও করার সময় লক্ষ্য করেছি অনেকগুলো চাইনিজ, ওরাও ভিডিও করছিল, ব্লগিং ভিডিও। আমাদের কিন্তু এই দোকানের কাজ শেষ, কেনাকাটা শেষ। আজকের মতো কেনাকাটা এখানে আমাদের কত টাকা বিল হয়েছে ওইটাই নোট করছিল। ফাইনালি আমাদের আজকে কেনাকাটা এখানে শেষ হলো। কেনাকাটা শেষ করে আমরা বসুন্ধরা থেকে বের হই। বাইরের ওয়েদারটা ছিল দেখার মতো, অনেক বেশি সুন্দর ছিল। তবে আমার খুবই ক্লান্তি, খুবই খারাপ লাগছিল। তবে সবকিছু খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে। এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching my video. Allah Hafiz. Bye.